এই সমর্থন করে তাদের তারা হলো আর্জেন্টিনা, তারা হলো ব্রাজিল, ঠিক কিনা? তোমার মারে বেইজ্জতি করে আর তুমি হেবারার পক্ষ লইয়া পতাকা উড়াইতে আছো, হ্যাঁ কইয়া জিগার দিতে আছো। তোমার ভাইয়ের দুদু মরু প্রান্তর, তোমার মুসলমান ভাইয়ের রক্ত হয়েছে, বাড়ি নাই ঘর নাই, ওই তাদের পক্ষ নিয়ে তুমি স্লোগান দাও। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, যারা কাফের বেদিনদের অনুসরণ করে তাদের সাথে তাদের হাসর হবে, নসর হবে, ঠিক কিনা? খেলা ভাল লাগতেই পারে, এই জন্য আপনি এইরকম সমর্থন করে ফিডাফিডি করে লাউন লাগবো, হাফ প্যান্ট বানিয়ে বানাই লাউন লাগবো ইত্যাদির মতো। কারণটা কি? কারণটা কি? ওই আমরারে ফার্মে ধরে, যে আমরারে ফার্মে ধরে, আমরা এমন ব্যাকলের ব্যাক, আমরারে কি ফার্ম দিল এটাও আমরা বুঝি না। আমার পক্ষে না বিপক্ষে এইটাও আমি বুঝি না। ওই মিডিয়াগুলা সব কাফেরদের হাতে, মিডিয়ার মাধ্যমে মুখরোচক ভাবে নানান ভাবে বিশ্বের হজ কোনো মিডিয়া এত প্রচার করে না এই বিশ্বকাপ খেলা যত প্রচার করতেছে, ঠিক কিনা? করবে না তো, করবে না। পরিকল্পিতভাবে মানুষগুলোকে ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য এই কাজগুলা করতেছে, আর এই কাজের ভিতরে গিয়ে আমরা পড়ে গেছি। আল্লাহর নবী ডাক দিলেন, তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, চিন্তার অতল গহীরে হারিয়ে গেলেন। ভাবতে ভাবতে তিনি চলে গেলেন কাবার ওদরে, জাবালে নূর, যেই পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নির্জন নিরিবিলি এক গুহায় তিনি ধ্যানমগ্ন, তিনি চিন্তামগ্ন, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। একেবারে নির্জন জায়গা, পাহাড়ের মাথা, বিরাল এক গুহা, কেমনে জানি নবীজি সেটা বার করছে কইরা ঘুরতে 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 এই পাহাড় বাইয়া 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 রে, কত কষ্ট করে পাত্তর ফাড়া দেয়, ঘুরে ঘুরে যায়, আবার আরেকটা শক্ত পাত্তর ধরে কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে গিয়ে ওই পাহাড়ের মাথা তুলছে। উঠটা সেটা হেরানো বইয়া মনে মনে যেন কেউ ডাক না দেয়, কেউ যেন বিরক্ত না করে, বিড়াল বয়ে গেছিল। আল্লাহ আল্লাহ, এই যে মানুষটি যে মারামারি করে, পিটাপিটি করে, পর্দা নাই, খুশিটা নাই, হালাল নাই, হারাম নাই, কন্যা সন্তান হইলে জীবন্ত খবর দিয়া লায়, বাপ পড়ে গেলে গা এই সৎ মারে, আগের তরফের ফোলা ফেলে দিয়া কইরা লায়, তারপরে এই টিমের মাল খাইয়া লায়, সামান্য জিনিস পেয়েছে, পিটাপিটি করতেছে। আমার দুইটা ভাল লাগে না, আমি কিতা করতে পারলাম? সুবহানাল্লাহ কইতেন না? আমার দুইটা ভাল লাগে না, আমি তার অনেক কিতা করতে পারলাম? আমার কিন্তু রাস্তা টাস্তা দেখার না, কান দিই চিন্তা করে বইয়া বইয়া। আর আমাদের আম্মা খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? এগুলির বয়স হয়ে গেছে ৫৫ বছর। কত বছর? ৫৫ বছরের বুড়া বেটি যায়, এবারে সকালে একবার রুটি লইয়া সামলার ব্যাগের ভিতরে পানি লইয়া এই পাহাড় বাইয়া বেয়ে বেরিয়ে মানুষও নিয়ে আসে, নদীজিরে দিয়াইয়া দেন, এটি খাইয়েন, খিদা লাগবে, আর যখন ভাল লাগে আইয়েন, গোসল টোসল কইরা দেবেন, আর যদি এখনো আছে এখনো খাইয়েন, শেষ হইলে আমি আবার বিকাল। সুবহানাল্লাহ কইতেন না? আমি ২০০০ সালে প্রথম হজে গেছি, হজে গেছি পরে ছেলে ডাক দেওয়ান লাগে কেন বাবা? কথা না হইলো কোনো ডাক দেওয়ার নাই, কেউ কেউ বিরক্ত করার নাই, কথা না হইলো আমিন কর। আমি ২০০০ সালে যখন প্রথম হজে গেছি, হজে যাওয়ার আগে আমার দাদাই আরো আগে হজে গেছে, দাদাই হজে তাইয়া কইছে যে এই যে হেরা গুহা এটা কিন্তু অনেক ওসা, এটা তো উডন যায়। তা আমি হজে গেছি পরে, আমার যারা ভক্ত মরিদ, তখন তো আমি ফলাফাইন মানুষ, আরো ২৬ বছর আগের কথা। তা আমার এই ফলাফাইনে যে হজর ইয়া তুলবেন হেরা গুহা, আমি কই হয় হেরা গুহা, দাদা তো দিকে দেখতে গেছে, দাদাই দি কইলে এটা বিলে অনেক ওসা, ফাড়ান দিতা কায়েন না যায়। তো গাড়ি লইয়া হেরা গুহার কান্দা জাপালে নূর পাহাড়ের সাইডে নিচে নিচে পরে আমি উফরের কাছে চাইছি, লাগতে আসি মাথা, কহিল কিতা করে? আমি কই না, দাদাই কইছে এটা এমন ওসা, এটা উফরে ফেলে চাইলে বলে টুফি করে জিজ্ঞাসা, আমার তো ফরে না। দাদা দি কইল মাথা ডাল দিয়ে দিবে, টুফিটা ফিসি দিয়ে পড়ে জিজ্ঞাসা, আমি নাড়া দিয়া চাইলাম এরপরে তো পরে না। পরে হেতারও আসলে তো এটা অনেক পরে নাকি রে। পরে আমি চাইয়া দিল যে হজের সময় যে মাথা কামাইছি, ছোট ছোট চুল টুফিটারে কামড় দিয়ে ধরে রাখছি। তাই আমি বললাম আসলে এটা উষা কি টাকা ভাড়া দেবে না। তবে হেতার আমার বেড়ি তো উঠে। আচ্ছা তখন স্যাররা কিরকম উঠে পর
আমি তো বেড়াইতে গেল বেড়িয়ে তিনটা জায়গা আর আর সকালবেলা বাসি আর মরি, একটা ইজ্জতের প্রশ্ন না। আর সকালবেলা উঠতে এলাম, আয়ু আমি উঠতে কয়েকবার জিরাইছি, কয়েক বোতল পানি খাইছি, এরপরে হ্যাঁ গেছি। পরে ওই আমার লগের তারা বোধহয় গীতা কইছে, ফিরসাব যেটা বোধহয় কইছে আর কি, কেমন কইছে গিয়ে কইছে। পরে অন্যান্য মানুষ সব সরে গেছে গা। আমি ঠিক নবীজি যেই গুহাটার ভিতরে যেই জায়গাটা কইছে, আমি ঠিক হ্যাঁ নুকিয়া সুবহানাল্লাহ কইতাম না। সত্য আমি বসার পরে আমার মনে হইল যে ১,৫০০ বছর পরেও আমি যেন আজও নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। আমি কাঁদতেছিলাম, টপ টপ করে আমার চোখের পানি পড়তেছিল গাল বেয়ে বেয়ে। আমার লোকজন কয়, হুজুর কাঁদেন না, চিন্তার দরকার নাই, ওঠা যত কঠিন নামা এত কঠিন না, নামা সহজ, কাঁদেন নাই। বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না। ১,৫০০ বছর আগের কথা আমার মনে পড়ছে। আমার নবীজির বয়স তখন ৪০, আর আমার আম্মা খাদিজার বয়স তখন ৫৫। আমি ২৬ বছর ৩০ বছরের যুবক। আমি যদি উঠতে আমার এত কষ্ট হয়, আমার মাত্র ২৯ বছর বয়স তখন, আমার যদি উঠতে এত কষ্ট হয়, আমি চিন্তা করতেছি আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে রে কেমনে ৫৫ বছরের বয়স্কা মহিলা, সকালে একবার বিকালে একবার উঠছে আর নামছে, খাবার দিয়া গেছে। আমি তো জীবনে জোয়ান মানুষ, একবার উঠলাম এত কষ্ট, আমার মা খাদিজার না জানি কত কষ্ট। মুসলমান অদাউদ কান্দির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, যত সহজ ইসলাম পাইছ তো সহজ না, অনেক কষ্টের ইসলাম, চোখের পানির ইসলাম, চোখের পানির বিনিময় ইসলাম, ঘামে জোড়া ইসলাম, রক্ত দেওয়া ইসলাম, জীবন দেওয়া ইসলাম। আমরা একটা ফুটো রক্ত দেওয়া লাগে নাই, ইসলামের জন্য কোনোদিন ঘাম জড়ানো লাগে নাই। এত সহজ ইসলাম পাইছো, ইসলামের গুরুত্ব বুঝো নাই। মুসলমান, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করে দিলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, জমিনে নামলেন, দ্বীনের দাওয়াত দিলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জানে আর একদল জানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। যারা জেনেছে, যারা মেনেছে, তারাই ইমানদার। এই জন্য আল্লাহ কয়, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা মানে যারা মানে না, আলো আর অন্ধকার যেমন সমান না, দিন আর রাত যেমন সমান না, যারা জানে যারা জানে না, দুই দল কখনো সমান না, সমান না, সমান না, ঠিক কিনা? দলে দলে মানুষ দ্বীনের পথে আসতে চাইল। মুসলমান, ১,৫০০ বছর আগের কথা আর লক্ষ কোটি বছর আগের কথা। আদম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার সন্তানেরা সবাই দিন মানল, পরবর্তীতে পদস্খলন হয়ে গেল। নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম, ওনার জামানায় এমন ভাবে তিনি যখন ডাকলেন, দলে দলে লোক আসলো। তার আপন সন্তান, নিজের জন্ম দেওয়া সন্তান, তারে নবী মানলো না, আল্লাহকে আল্লাহ মানলো না, তার নাম কেনান, ঠিক কিনা? যুগে যুগে ডাক হয়েছে, কেউ ডাক গ্রহণ করেছে, কেউ করে নাই। নবীরা ডেকেছেন, সাহাবারা ডেকেছেন, তাবিঈরা ডেকেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন। আজকে আমরা ডাকতেছি, ধারাবাহিকতা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে উলামায়ে কেরাম ডাকে, মসজিদের মেম্বার থেকে ইমাম ডাকে, খতিব ডাকে, মাদ্রাসার মুহতামিম ডাকে,
মুহাদ্দিস ডাকে, মুফাসসির ডাকে, দ্বীনের পথে ডাক ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? ডাক কিন্তু বন্ধ হয় না। তা আপনি তো আইয়ে নেন ডাক শুনানোর লেগিয়া, ডাক যেন না শোনা যায়, আপনি কানের ভিতরে তুলা দিয়ে রাখেন। এই বুদ্ধি করতে আইছে, কানের ভিতরে তুলা দিয়ে রাখন, আর আপনি বাইক ঘুরতে থাকুন, একে তো কথা না শুনুন দিয়ে না কথা কারো না শুনলেও তো সারে, যেহেন থাকলে শুনতেন না, হেন যাবেন গা, আর কাছে থাকলে তুলে দিয়ে উঠতে থাকবে। এই বুদ্ধি আইসে করতে, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হইতেছে বোধ আপনাদের না? নবী যখন দিনের দাওয়াত দিছে, কিছু লোক না ইসলাম মান্না লাইছে। এখন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা চিন্তা করতেছে, রে এবারে যে একটা ফেস লাগাইতেছে, আগে আমরা সব এক সাইডটা দেবদেবীর পূজা করতাম, আর এখন যে এবারে এক আল্লাহর কথা কয়, ওখানে এটা কিতা করো? কয় সামনে তো হজাইয়া পড়তে আছে, তো কিতা করবো? কয় হজের ভিতরে খুদা কি সৌদি আরবের লোক থাকে না বাইরের লোক আইয়ে? আহা, কথা কয় না। এবার মনে করছে দেরি হইব, বুদ্ধিমান লোক কয় হুজুরে যেহেতু কইয়া লইছে আরো বাড়াইতাম নি, অনুমতি লইয়া লইছে, একটা বেলা যাইতে একটা কাম করলেন আপনি, বুঝলাম উঠতেন না। প্রত্যেক দিন এখনো মুস্তাক হয়ে যায়, বইয়ে থাকতো না, প্রত্যেক দিন এখনো মাদ্রাসার সামনে মাহফিল উঠতেন না। বর্ষার সবাই করা আমি তো নবীজির যখন দাওয়াত দেওয়া শুরু করছে, লোক তো কিছু কিছু ইসলামের দিকে আইছে, এর আগে তো সব এক সাইডটা দেবদেবীর পূজা করছে। অহন কিতা করো? অহন সবাই মিললে মিটিংয়ে বসে, রে আগে তো মক্কার ভিতরে দাওয়াতরা আছি, অহন তো মদিনাতে লোকে খেয়াল করে হজ করতে লইলে বাংলাদেশ তো লোক যায়নিও, সিরিয়াতে যায়নি, ইরানতে যায়নি, তখনও যাইতো বিভিন্ন জায়গাতে আইতো। তো হেরা পারে এতদিন তো ইসলামরা আমরা মক্কা শরীফ আছি, ওহন যে মক্কা মদিনাতে আইব, সিরিয়াতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, বাগদাদতে আইব, তারপরে বিভিন্ন জায়গাতে যে লোকজন আইব, তো তারারে যদি নবীজিয়ে মোহাম্মদে দাওয়াতরা দিয়ে দিতে পারে, তো ইসলাম মক্কার ইসলাম যাবো মদিনায়, মক্কার ইসলাম যাবো ইরান, মক্কার ইসলাম যাবো ইরাক, তখন তো এই ইসলামটা আরো চলে যাবো গা। চিন্তা করো, সকলে মিল্লা বুদ্ধি দিছে, বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা এই সাইডে সাইডে যেহেনটা দাউদকান্দি ডুবে, এই জায়গায় জায়গায় আমরা লোক খেলা করাই না। যেমন মতলবেতে যারা ডুবে, এই ব্রিজের নাম কিটা শ্রীরায়ের চর, এখনো 60 জনের লাঠি নিয়ে থাকবে, ওই হেগুল দিয়া ইয়ার তারা মুন্সিগঞ্জের তারা যেন ঢুকতে না পারে, এই গুমতি নদীর ব্রিজের উপরে লাঠি দিয়ে যাবে, অথবা পশ্চিমা তাৎকরিতা টুল প্লাজা হেগুল দিয়ে আমরা ঘুরে থাকবো। এরপরে পূর্বে দিয়া ওই যেহেন চান্দিনা শেষ, দাউদকান্দি শুরু, হ্যাঁ কামলা জনের লাঠি লইয়ে ঘুরে থাকবো।